গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আই হোপ তোমরা ভালো আছো। শ্রাবণী জীবন কাহিনী তোমাদেরকে জানাই সকলকে অনেক অনেক শুভেচ্ছা। অনেক দিন পর ব্লগ নিয়ে চলে এলাম। আজকে তোমরা দেখতে পাবে ছোট্টখাট্ট আমার একটা জীবন কাহিনী, মানে আমি কিভাবে চলি, কিভাবে হাঁচি, কিভাবে আমার সত্যটা তোমাদের সামনে তুলে ধরবো। কখনো আমি রিলসই বানাই, শর্ট ভিডিও বেশি বানাই, আমি সেভাবে বড় ভিডিও বানাই না। তো আজকে ভাবলাম তোমাদের সঙ্গে এবার থেকে প্রতিটি ভিডিও আমি কি করছি, কিভাবে চলাফেরা করি, সমস্ত কিছু দেখতে পাবে আমার জীবনে। তো অনেকেই বলেছো দিদিভাই তুমি ফুল ব্লগ বানাও, কারণ আমার ইউটিউবে কদিনে কিছু সমস্যা হচ্ছে, আমার বড় ভিডিও না দিলে সেই সমস্যাটা ক্লিয়ার হবে না। তো ওয়াচ টাইমটা ঠিক মতো করার জন্য আমি ভাবলাম ঠিক আছে চলো তোমাদের সঙ্গে বড় ভিডিও, আমারও খুব স্বপ্ন ছিল ব্লগ বানাবো, কিন্তু ব্লগ বানানোর জন্য অনেক কিছু লাগে। কি লাগে বলো তো? ক্যামেরাম্যান, সমস্ত কিছু আমার পক্ষে সম্ভব ছিল না। তো ভাবলাম নিজেই ধরে ধরে যেভাবে যতটুকু বানাতে পারি সেটুকুই তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা এইভাবেই তোমার শ্রাবণীদিকে ভালোবাসা দিয়ে থেকো, অনেক অনেক খুশি হব। আজকে দেখো আমি যাব ডাক্তার দেখাতে, তার জন্য সকাল সকাল রেডি হয়ে গেছি। আর এটা কি বেরোনি দিয়েছি বলো তো? খেজুর ছুরি বেরোনিটা করেছি, অনেক সুন্দর লাগছে। দেখো চাটা খাওয়া হয়ে গেছে, সকলের সমস্ত কিছু খাওয়া। ডাক্তার দেখাতে গিয়েছিলাম, দেখো ডাক্তার দেখাতে গিয়েছিলাম, ডাক্তারের সঙ্গে দেখানোর পর ভাবলাম বাড়ি আসছি। দেখো তো দেখো এখানে একটা কারখানা আছে, জানো এখানে একটা কারখানা আছে। তো দেখো কি সুন্দর সিনারি, দেখো কি সুন্দর প্রকৃতি আমাদের। দেখো হালকা হালকা রোদ উঠেছে, সকালবেলার দিক করে মেঘলা ছিল, কিন্তু এখন তো ওয়েদারটা ভালোই হয়েছে, রোদ উঠেছে। আর এদিকে বৃষ্টি অনেক পড়েছে, কিন্তু গুড ইভিনিং। আমি এই শীতকালের দিনে রোদে আসবো না তাই কখনো হয়? গ্রামের মেয়ে তো শীতকালের দিনে দেখে মনে এসেছি রোদ খেতে একটা মাঠের দিকে। আজকে আমাদের বাড়িতে লবণ হয়েছে, তো ঠান্ডার মধ্যে স্নান করেছি। তো স্নান করার পর চুলটা তো হালকা করে শুকিয়েছি। আমাদেরও তো রোদেতেই চুল শুকিয়ে যায়, হয়তো কাজ করতে করতে শুকিয়ে যেত, কিন্তু এখন তো বাপের বাড়িতে আছি, তো তাই জন্য এভাবে রোদের মধ্যে চলে এসেছি। আর ঠান্ডার সময় রোদ খেতে কার না ভালো লাগে? আমার তো প্রচণ্ড ভালো লাগে রোদ খেতে, তার জন্য স্কিনে অনেকটা 12টা বাজে, কিন্তু তার জন্য কিছু রোদ রোদ এমন একটা জিনিস না খেলেও ভালো লাগে না। এই ঠান্ডার সময় রোদ তো খেতেই হয় বলো। তো দেখো আজকে লবণ টবণ করে আসার পর আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি, মাঠের দিকে ঘুরতে এসেছি আমরা সবাই মিলে। আমি মেয়েটাকে নিয়ে এসেছি রোদের মধ্যে, একটু ওরাও একটু রোদের মধ্যে থাকে, সারাক্ষণ তো রুমের মধ্যে থাকি, ঘরের মধ্যে। আজকে লবণীটি রান্না হয়েছে শাক ঘন্ট, মূলো ভাজা, বেগুন ভাজা, মাছ ফুলকপি ঝোল। তো দেখতে পেলে আজকে লবণে আমাদের রান্না হচ্ছে সমস্ত কিছু, বেগুনের আমি রোদে আসবো না তাই কখনো হয়? দেখো মাঠের পরিস্থিতিটা দেখো একবার, দেখো কত রোদ। আর এটা হচ্ছে সামনে একটা মাঠ, আর আমার এদিকে গরুকে দেখো, আমার গরু বুট পড়েছে আর কেমন দেখি দেখি বেড়াচ্ছে, দেখছো? দেখো দেখো
গনু এইদিকে পাপ্পা। আর এই যে এখানটায় রোদে